আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহাল লাইফস্টাইল। সো দেখতেই পাচ্ছ আমরা দুজনে মিলে সাজুগুজু করে ফেলছি আর এখন আমরা যাচ্ছি একজনের বাড়িতে। আজকে আমাদের ইনভাইট আছে, সেখানে আমরা যাচ্ছি। ম্যাডামের ইনভাইট ছিল কিন্তু ম্যাডাম আমাকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর দুজনেই গাইস আজকে একই রকম ড্রেস আপ করেছি। কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। 12:30 বাজে, তো আমরা এখন বেরোবো এখান থেকে। আমি তো বর্তমানে কোচবিহারেই আছি, জিয়াদির ঘরে। তো এখান থেকে আমরা যাব এখন মারুগঞ্জে। তো চলো সবটাই শেয়ার করবো আজকে ব্লগে। সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ফাইনালি গাইজ বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে। গাড়িটা চালাচ্ছি আমি, দেখতে পাচ্ছ পিছনে ভিডিও করছে জিয়াদি। গতকাল আমি ফাইন খেয়েছিলাম এই গাড়িটার জন্য। তারপর আজকে ভাবছিলাম যে বের করব কি করব না, তারপরে বের করলাম কারণ মেয়েটার বাড়ি হয়তো অনেকটা ভিতরেও হতে পারে, তাই গাড়িটা নিয়ে বেরোলাম। আর ফাইন খেয়েছিলাম গাইজ পার্কিংয়ের জন্য, তাই আজকে বেরিয়ে পড়েছি। তারপর আমরা পৌঁছে গেলাম মারুগঞ্জে, মারুগঞ্জের বাজারে। দেখতে পাচ্ছ আমরা এখন এখান থেকে মিষ্টি নিব, মিষ্টি টিষ্টি নিয়ে এখন মেয়েটার বাড়িতে যাব, মানে বোনটার বাড়িতে। তো ফাইনালি পৌঁছেও গেছি বোনটার বাড়িতে। দেখতে পাচ্ছ এই হচ্ছে টিনা, আমাদের সাথে পার্লারের কাজ করে, তো পার্লার শিখছে ও। আর গিয়ে বসলাম, প্রচণ্ড গরম লাগছে দেখতে পাচ্ছ গাইস, প্রচণ্ড প্রচণ্ড। আর উপরে ফ্যান চলছে এই যে দেখতে পাচ্ছ, কিন্তু তবুও ভীষণ গরম লাগছে। আর আমরা তো সেই একদম গালগুল লাল ঠাল করে গেছে, দেখতেই পাচ্ছ, মানে ব্লাশন লাগিয়েছি। তারপর আমাদের জন্য নিয়ে আসলো এই যে দেখো কতগুলো মিষ্টি, দেখতে পাচ্ছ 5 প্রকার মিষ্টি, ঝুড়ি, আবার জুস, আবার স্প্রাইটও ছিল। তো এতগুলো কে খাবে গাইস? এতগুলো খেলে তো পেট ভর্তি হয়ে যাবে, পরে তো ভাতই খেতে পারবো না। তারপরে আমরা এখান থেকে একটা প্লেট ওদেরকে দিয়ে দিলাম। আগের দিন বলেছিলাম না মিষ্টি এত কেন মিষ্টি হয়, মিষ্টি ঝাল হওয়া দরকার, মিষ্টি আমি খেতেই পারি না। 75 ওয়েট আমার। 75 ওয়েট। আমি একটা ঝুড়ি খাবো। শোন না, ওগুলো কে খাবে? ঝুড়ি খাবো মানেটা কি? 50-50 সব। আমাদের 2টো প্লেট দিয়েছিল, আমরা একটা প্লেটকে বিদায় করেছি গাইস, কারণ খেতে পারবো না, আমি মিষ্টি খাই না। আমি একটু খাবো টুকিটাকি। তুমি আরেকবার আমাকে খাওয়াই দাও। থাপড়া কাকে বলে জানিস? আরেকবার আমাকে খাওয়াই দাও। আরে এত বড় না। যেমন আমি তোকে খাওয়াই দিই। হ্যাঁ, কি করে আমি আজকে ভালোবেসে সবই খাওয়াবো গাইস। আমি তোকে খাওয়াই দিই মাম্মি। গাও খাইতে পারিনি এখনো। ভালোবাসি তো, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। নো, এতগুলো কেন? আমাকেই খাইয়ে দিচ্ছে, নিজে খাও। না খাবো না। এ থাপড়া থাপড়া দিব বলে দিলাম। আরে খেলাম। হ্যাঁ, ঘরে অনেকক্ষণ বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম। তারপর বোনটা বলল চলো আমাদের বাড়ির পাশেই একটা কালজানি নদী আছে, তো সেখানেই ঘুরে আসি। তো সেখানেই আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ 3জন মিলে হেঁটে হেঁটে। আর এদিকে দেখতে পাচ্ছ যে ধান চাষ করেছে, এই যে দেখো আমার পিছনে ধান চাষ করেছে। তো আমাদের এদিকে যেমন এখন আমরা ধান চাষ করব, কিন্তু ওইদিকে ধান চাষ অলরেডি হয়ে গেছে, এখন ওগুলো কেটে আবার ধান চাষ ওরা করবে ওই দিকটায়। তারপর পৌঁছে গেলাম আমরা নদীতে, দেখতে পাচ্ছ। নদীতে এসে তো আমার ভীষণ ভালো লাগে, যে কোনো নদীতে গেলেই আমার ভালো লাগে, যেখানে নৌকো থাকবে বা সেখানে উঠবো, আমি নদী পারাপার করব। বাট স্নান করতে আমি একটু ভয় পাই, কারণ নদীতে আমি একটু স্নান করতে গাইজ ভয়ই পাই, আমার ভয় লাগে আর ঠান্ডা লাগে জলটা, তাই আমি নদীতে নামতে পারি না। তারপরে আমি এই যে এই বোর্ডগুলো এইবার ফার্স্ট টাইম দেখেছি, যে সোলার বোর্ড আর কি, এগুলো দিয়েও নদী পারাপার করা যায়। এমনি তো বেসিক্যালি আমি নদীতে নৌকো দেখি, কিন্তু এদের এই নদীতে নৌকো নাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2জন কাকু বোট দিয়ে পারাপার হচ্ছে নদী। আর আমরা কাকুদের বললাম যে আমাদের একটু পার করাবা, তো কাকুদের নাকি সময় নাই, কাজ করতে যাবে। তারপরে আমরা বসে রইলাম বোর্ডের মধ্যে। তারপরে টিনা তার বন্ধুকে ডাকলো, বন্ধু চলে আসলো আমাদেরকে নদী পারাপার করার জন্য। আর আমরা দেখতে পাচ্ছ এখন নদী পারাপার হচ্ছি। সেখানে গিয়ে আমরা একটা গান করলাম গাইস, শোনো। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে।
নদীর পাড়ে গান টান করে গাইস বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি টিনার মা এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে আমাদের জন্য। দেখতে পাচ্ছ মাছের ঝোল, কাঁঠাল চিংড়ি, চিকেন, ঢেঁকি শাক, পাট শাক, তারপরে শুটকি মাছের চাটনি যেটা জিয়াদি খেতে চেয়েছিল, স্যালাড ছিল, তারপরে আমের চাটনি ছিল, আরও অনেক কিছু করেছে। তো থ্যাংক ইউ কাকিমা এত সুন্দর করে খাওয়ানোর জন্য। আর গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই পেজটা গাইস ফলো করে দিও, কারণ তোমরা ফলো করো না। প্লিজ প্লিজ ডু ফলো মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস।